আসসালামু আলাইকুম। অনলাইন থেকে অ্যাকাউন্ট কেনার আগে সতর্ক হয়ে যাও এবং কি স্ক্যামের শিকার হতে না চাইলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবা না এবং কি ভিডিওতে যা যা বলা হয়েছে একটু মনোযোগ দিয়ে শুনবা এবং তোমাদেরকে যে যে কথাগুলো মানতে বলা হবে একটু মাইনা চলবা এবং যেগুলা তোমাকে এড়ায় চলতে বলা হবে ওগুলা একটু এড়ায় চলবা। ওগুলা কখনোই করবা না, তাহলে 100% তুমি কখনোই অনলাইন থেকে অ্যাকাউন্ট কিনতে গিয়ে স্ক্যামের শিকার হইবা না। ঠিক আছে, অনলাইনে অনেক প্রতারক আছে যারা কিনা ফ্রি ফায়ার এক আইডি সেলের নামে প্রতারণা করে। ঠিক আছে, তাদের থেকে বাঁচতে হলে তোমাদের কিছু কাজ করতে হবে। ওগুলা মাইনা চইলা বা ওগুলা মাইনা যদি অ্যাকাউন্ট কিনো কখনই তোমাদের টাকাগুলা স্ক্যামের শিকার হবে না। এখন মূলত তোমাদের কি কি মাইনা চলতে হবে এবং কি কি অ্যাভয়েড করতে হবে, যেগুলো এড়ায় চলতে হবে ওগুলা বইলা দিমু। মূলত তোমার 3টা স্টেপ আছে, এই 3টা স্টেপ যদি মাইনা চলো তাহলে তুমি তুমি কখনোই স্ক্যামের শিকার হইবা না। আর যদি 3টা স্টেপ না মাইনা চলো কখনোই তুমি টাকা নিয়ে থাকতে পারবা না। তোমার টাকাটা 100% মারা যাইবো। ঠিক আছে, তো এখন বলি কি 3টা স্টেপ। ফার্স্ট অফ অল, তুমি যার কাছ থেকে অ্যাকাউন্ট কিনবা অবশ্যই তার থেকে তার পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র নিবা, অবশ্যই নিবা। ঠিক আছে, তার কারণ হইতেছে যে তুমি যদি তার থেকে পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র নেও তো কখনোই কিন্তু সে স্ক্যামার হতে পারে না। কারণ একজন স্ক্যামার বা একজন চোর কখনোই তার আসল পরিচয় তোমাকে দিবে না। এখন বলবা যে ভাই আমি তো জিজ্ঞাসা করছি এর আগে স্ক্যামের শিকার হয়েছি, তার বাসা অমুক জায়গায় তমুক জায়গায়, সব তো ঠিকানা তো দিছে না, এটা তো ফেক হইতে পারে তাই না? ঠিকানা তো যে কেউ ভুল বলতে পারে। যেমন আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ বা কথার কথা আমার বাসা যে কোনো জায়গায় হইতে পারে তাই না? আমি আমি ধরো বললাম না, এখন যদি আমি বলি আমার বাসা গোসাইরহাট, এইটা ওইটা শরীয়তপুর, যে জায়গায় বলি আমি বিশ্বাস করতে হবে এটা? আমার বাসা ধরো আমি বললাম যে নারায়ণগঞ্জ, আমার বাসা হইতেছে কুমিল্লা, এরকম যদি বলি কি গ্যারান্টি আছে এটা সত্য? এখন হ্যাঁ, তুমি অবশ্যই বুঝতে পারবা তার আসল ঠিকানা কই বা তার সমস্ত কিছু তুমি অবশ্যই জানতে পারবা বা তার সমস্ত সত্যিকারের ইনফরমেশন নিবা। এখন বলবো ভাই সত্যিকার ইনফরমেশনটা আসলে নিবো কিভাবে? সত্যিকারের ইনফরমেশনটা নিবা হচ্ছে তোমরা যার কাছ থেকে অ্যাকাউন্ট কিনো তাকে ফার্স্ট অফ অল বলবা যে ভাই আপনার এনআইডি কার্ডটা আমাকে দেন, এনআইডি কার্ডটা দেখবা। এনআইডি কার্ড দেখা ব্যতীত কখনোই অ্যাকাউন্ট কিনবা না, ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা। এবং কি স্মার্ট কার্ড নিবা না, স্মার্ট কার্ড কিন্তু ফেক বা ডুপ্লিকেট হয়। ঠিক আছে, কখন স্মার্ট কার্ড নিবা না, অবশ্যই ওল্ড আইডি কার্ড, যেটা পুরাতন আইডি কার্ড, তোমরা আসলে আশা করি চিনবা কোনটা কথা বলতেছি। সো তোমরা ওই আইডি কার্ডটা নিবা এবং কি আইডি কার্ডের সামনে সাইডের একটা পিক এবং পিছনে সাইডের একটা পিক, আইডি কার্ডের সামনে সাইডের একটা পিক পিছনে সাইডের একটা পিক, দুইটা পিক নিবা। ঠিক আছে, প্রথমত কথা হচ্ছে যে আইডি কার্ড দেখবা। ঠিক আছে, এখন দ্বিতীয় স্টেপে যাই আমরা। ঠিক আছে, দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে তুমি যার কাছ থেকে অ্যাকাউন্ট কিনো তার সাথে অবশ্যই মাস্ট বি ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহার না করলে কিন্তু সে তোমার টাকাটা স্ক্যাম করে নিবে, এটা সাবধান থেকো। তোমার সাথে যদি আমি খারাপ ব্যবহার করি তারপরে যদি আমি তোমাকে টাকা দিই তুমি কি করবা? টাকাটা মাইরা দিবা না? সো ওই রকম যদি সেলার কাছ থেকে আইডি কিনা সত্যিকারে পাইতে চাও বা অ্যাকাউন্ট কোনো সমস্যা করতে না চাও বা নিজের অ্যাকাউন্টটা ভালোভাবে রাখতে চাও, মাস্ট বি সেলার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা এবং কি সেলার সাথে সত্য কথা বলবা, কোনো প্রকার মিথ্যা কথা বলবা না। যেমন এখন বলবা সত্য কথা কি মিথ্যা কথা কিরকম? মিথ্যা কথা বলো তোমরা কি বলো যে আইডি কেনার নিয়ম, কিন্তু আইডি কেনার নিয়মের মধ্যে কিন্তু তোমরা যখন এই কাগজপত্র দেখতে বলতেছি, এই যে আইডি কার্ডের কথা যেমন বললাম, হ্যাঁ এটা কিন্তু দেখার নিয়ম হইতেছে তুমি যখন টাকা পাঠাইবা টাকা পাঠানোর 2 থেকে 5 মিনিট আগে তোমরা কি করো, বলো যে ভাই এখনই টাকা পাঠাবো। আমি মিথ্যা কথা বলো, টাকা পাঠাবো কিন্তু তুমি পরে বলতেছো এখনই পাঠাবো, এখনই ডকুমেন্ট দেন আপনি, এইসব মিথ্যা কথা বলবা না। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে ছেলের সাথে বেদবি করো, যেমন এইসব কাগজপত্র দেখার পরেও বলো কি আপনাকে টাকা মেরে দিবেন। আচ্ছা, যে টাকা মেরে দেয় সে কি স্বীকার করে? তোমরা অনেকে এসে বলবে আপনাকে টাকা মেরে দিবেন নাকি? হ্যাঁ, এটার কি উত্তর দেবো তোমারে? বলো আমারে, তোমরাই বলো কি উত্তর দেবো আমি? আচ্ছা ধরো আমি আমার জায়গায় একজন স্ক্যামার আছে। ঠিক আছে, ধরো আমার জায়গায় একজন স্ক্যামার, তুমি যদি স্ক্যামারটা জিজ্ঞাও যে ভাই আপনি কি টাকা মেরে দিবেন, ওই স্ক্যামার ভাই বাটপার কি কখনোই বলবে যে হ্যাঁ আমি টাকা মারবো? কখনোই কিন্তু বলবে না। ঠিক আছে, ও বলবে যে না ভাই আমি কখনোই টাকা মারবো না, ওরও বেশি করে বলবে যে আমি টাকা মারবো না। সেটার জন্য সাবধান হইতে হলে অবশ্যই নিজে সতর্ক হতে হবে এবং কি লাস্ট কথা হইতেছে যে অবশ্যই ট্রেড লাইসেন্স নিবা। সব থেকে মেইন ট্রেড লাইসেন্স, সব থেকে মেইন, কারণ একটা ট্রেড লাইসেন্স একটা ব্যবসায়ী যে সে যে বৈধ পথে চলতেছে বা তার ব্যাড ট্যাক্স সবকিছু ঠিক আছে এটা তার প্রমাণ। ঠিক আছে।